আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আর নয় কেনা বাজারের অস্বাস্থ্যকর নুডলস। এখন থেকে আপনাদের ঘরে মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে হোমমেড নুডলস। বাজারের কেনা নুডলসের থেকে বাসায় হোমমেড নুডলসটি অনেক মজাদার হয়ে থাকে। আপনারা ঘরে একবার তৈরি করে দেখবেন, আপনাদের ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে। খুবই অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায় এই হোমমেড নুডলস। চলুন এই নুডলসের রেসিপিতে চলে যাওয়া যাক। হোমমেড নুডলস বানানোর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সেই সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ যে রকমের খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে নেবেন। এবার 1 কাপ পানি অল্প অল্প করে ময়দাতে অ্যাড করে নিতে হবে। ফার্স্টে আমি সব পানি মিশিয়ে দিব না, অল্প অল্প করে ময়দাতে পানি মিশাতে হবে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ময়দার কনসিস্টেন্সি মেনটেন করে আমি অল্প অল্প করে পানি অ্যাড করেছি। ময়দার কনসিস্টেন্সি বজায় রেখে আপনাকে পানিটি অ্যাড করে নিতে হবে, নয়তোবা এই ব্যাটারটি পারফেক্টভাবে হবে না। ব্যাটারটি বেশি লিকুইডও হবে না এবং একেবারে শক্তও হবে না। আপনি এটা চাপ দিলে যেন সুন্দরভাবে একটা নুডলসের শেপ হয় সেইভাবে দিতে হবে। এখন আমি ময়দার ব্যাটারের ভিতরে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে এটি সুন্দরভাবে মেশাচ্ছি। এই যে আমার ব্যাটারটি কমপ্লিট হয়ে গেছে, একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমের হবে। এখন আমি এই ব্যাটারটিকে একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিয়েছি। পাইপিং ব্যাগের মাথাটাকে অনেক ছোট করে কেটে নিতে হবে। আপনারা চাইলে প্লাস্টিকের বোতলের মুখ কেটেও এই কাজটি করতে পারেন। আমি একটি ননস্টিক ফ্রাই প্যানে চুলার মিডিয়াম হিট দিয়ে ফ্রাই প্যানের উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। একদম সামান্য পরিমাণে তেল এখানে আমি ব্রাশ করে নিয়েছি, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার হাতের সাহায্যে ঘুরিয়ে নুডলস তৈরি করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কয়েলের মতো শেপ দিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে সুন্দর করে এই নুডলসের শেপ দিয়ে নিতে হবে। শেপ দেওয়া হয়ে গেলে নুডলসের ব্যাটারটা 4 সেকেন্ডের ভিতরে প্যানে দেওয়ার সাথে সাথেই হয়ে যাবে। দেখুন কতটুক সময়ের ভিতরে আমার এই পারফেক্টভাবে নুডলস তৈরি হয়ে গিয়েছে। একেবারে দোকানের মতো দেখতে নুডলস তৈরি হয়েছে না বলুন? হুবহু এই রেসিপিটি ফলো করে আপনারাও এরকমের নুডলস তৈরি করে নিতে পারবেন। আমি আবার আপনাদের নুডলস তৈরি করে দেখাচ্ছি। আপনি ব্যাটারটি ঘোরাতে ঘোরাতে দেখবেন যে আপনার নুডলসটি হয়ে গেছে। প্রতিবার তেল ব্রাশ করার প্রয়োজন নেই, 3-4 বার নুডলস তৈরি করার পর তেল ব্রাশ করতে হবে। এই নুডলসগুলো দেখে কে বলবে বাজারের কেনা নুডলস নয়। এখন থেকে আপনার ঘরে তৈরি করে নিতে পারবেন ঝটপটেই হোমমেড নুডলস। দেখুন কত সুন্দর স্বাস্থ্যকর হোমমেড নুডলস তৈরি হয়ে গিয়েছে। আর নুডলসগুলো দেখতেও যতটা সুন্দর, খেতেও অসাধারণ। আপনি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। খুবই অল্প সময়ে এই এত সুন্দর একটি হোমমেড নুডলস তৈরি হয়ে যায়। এখন আমি হোমমেড নুডলস আপনাদেরকে রান্না করে দেখানোর জন্য এখানে ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। নুডলসের মশলাটা আমি বাসায় তৈরি করেছি। পরবর্তী এপিসোডে আমি নুডলসের মশলা কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে দেখাবো। একটা প্যানের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তার ভিতরে আমি কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা একটু তেলে ভেজে নিব, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। রসুন কুচিটা আমার ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটি তেলে ভেজে নিতে হবে ব্রাউন কালার আসা পর্যন্ত। ভাজা হয়ে গেলে এর ভিতরে একটি ডিম দিয়ে দিয়েছি। ডিমটা ভালোভাবে পেঁয়াজ এবং রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব ঘরে তৈরি করা হোমমেড নুডলস মশলা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন তৈরি করা নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে অর্ধেক পরিমাণে নুডলস দিয়ে দেব। আর যে অর্ধেক পরিমাণে নুডলস থাকবে সেটিকে আমি একটা কন্টেনারে 15 দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনাদের নর্মাল ফ্রিজে এটি 15 দিনের জন্য ভালো থাকবে।
অনেক পদের সস আমি একসাথে মিশিয়ে এই নুডলসের ভিতরে দিয়ে দিচ্ছি, তাতে নুডলসের স্বাদ আরও বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এটার ভিতরে ক্যাপসিকাম তারপরে টমেটো অ্যাড করতে পারতেন, আমি এগুলো কিছুই অ্যাড করিনি কারণ আমার হাতের কাছে ছিল না। তাই আপনাদের হাতের কাছে থাকলে আপনারা অ্যাড করে নেবেন, তাহলে টেস্ট আরও ভালো আসবে। এই তো আমার হোমমেড নুডলস তৈরি হয়ে গেছে। এটা যে এত পরিমাণে টেস্ট হয়, আপনারা একবার হলেও আমার রেসিপি দেখে ঘরে তৈরি করে নেবেন। বাসায় গেস্ট আসলে তাদেরকে দিলে তারা বুঝতে পারবে না যে এটা হোমমেড নুডলস। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে দেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং সকল ভিডিও আপনি দেখতে পারবেন। তাই এখনই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।